আজকে আমি গহনাটাকে রং করব আর তোমাদের সাথে শেয়ার করব যে গহনাটাকে কেন আমি কালো রং করতেছি। জানো, যখন আমি তাকে পরাই তখন সে হালকা হালকা কালো রং ধারণ করেছে। তখন মনে হলো যে ঠিক আছে, যেহেতু তুমি কালো রং ধারণ করেছো তাহলে তোমাকে কালোই করব। তখন আমি তাকে কালো রং করলাম আর সাথে কিছু ইউনিক রং দেওয়ার চেষ্টা করলাম। আমি ভাবতেছিলাম আর খুব ভয়ও ছিলাম, যেহেতু এটা আমার প্রথম গহনা, কি না কি রং হয়, কীরকম না কীরকম লাগে। তারপরও ভয়কে জয় করে এখন আমি রং করা শুরু করলাম। আমি ভাবতে থাকলাম যে ভয় পেলে তো আর হবে না, ভয়কে জয়ও করতে হবে। তাই জন্য আমি আস্তে আস্তে রং করা শুরু করলাম, থামলাম না। তো আমি আজকে কিছু ইউনিক চেষ্টা করব, যাতে ইউনিক হয় আর আমার মনের মতন যাতে হয়। মনের মতন হোক বা না হোক, পড়তে তো আমার কী হবে, তাই না? জানো, এখন যে রকম রংটা করতেছি ঠিক বাস্তবে এরকমই। আর যখন আমি রং করতেছি তখন আমার হাতটাও একটু কাঁপতেছিল ভয়ে, যে কী না কী হয়। আম্মুকে আমি বারবার বললাম যে আম্মু বলো না কী রং করা যায়, কী রং করা যায়। আম্মু বললো তো যা ভালো লাগে তুই তাই কর। তাই জন্য আর কি, আম্মুকে এত বলার পরে যেহেতু আম্মু আমাকে কিছুই বললো না, তাই জন্য নিজের মনকে ডিসাইড করে ফেললাম যে না, আমি কিছু করি, ভালো হলে হবে, না হলে নয়। তখন আমি ভাবলাম যে না, কিছু করা যায়, তাই আমি করে ফেললাম। তোমরাই বলবা যে আসলে রংটা করার পরে কীরকম লাগে, বা আমি যে রং করেছি আসলেই সুন্দর হয়েছে কি না। এই তো প্রায় শেষের কাছাকাছি। পরেগুলো আমি কানের দুলগুলো আমি রং করব। আমি এখনও নার্ভাস, তাই জন্য আর এতটুকুই ধরেছি, আর কিছু রাখবো না। কালকে আবার নেক্সট